আমি বলবো সরকারকে দুপুর দিকে অফ রাখো, বাট 10টা পর্যন্ত খোলা রাখো, এটাই ওয়াও সুন্দর। আর জায়গাটা অনেক সুন্দর না নেহা? তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বউ, এর জন্য জ্বালাও। হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুডেজ ব্লগ। আজকে চলে আসলাম একটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট, রিসোর্ট না একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম। তো চল তোমাদের দেখাই রেস্টুরেন্টটা কেমন। এই যে দেখেন গাইস, নেহা আসতে না আসতে এখানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ওয়ান রেডি, 1 2 3। ওয়াও সুন্দর। আর জায়গাটা অনেক সুন্দর না নেহা? হ্যাঁ। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে কত প্রকার মাছ। এখানে একটা কচ্ছপ আছে, কচ্ছপটা কই? ওই যে দেখো, এই যে কচ্ছপটা, কচ্ছপের গায়ে হচ্ছে শ্যাওলা লেগে গেছে। আর জায়গাটা খুবই শান্তশিষ্ট, তোমরা আসতে পারো। আমরা খাবার নিয়ে বসে আছি আর তারা মাত্র এসে এত লেট করে, দেখছেন আমরা কতটা ভালো হইলে খাবার নিয়ে বসে থাকতে হয়। ম্যাডাম আপনি আসেন, আপনার জন্য আমি খাইনি, দেখছেন কতটা ভালো ছেলে আমি। একবার হাতছে না পুরে একা একা যে খান। শরীর ভালো না দিকে তো খাওয়াইবেন। তুমি খাও না তেলে যান। হ্যাঁ তুমি খাবা, তুমি খেও না, তুমি বেশি মোটা হয়ে যাইতেছো। তোমার মোটা রহস্যটা কি? আমরা রেস্টুরেন্ট থেকে ডিরেক্ট শোরুমে চলে আসছি, আর শোরুমে এসেই ড্রেসটা পরে নিল। আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, কিসের মতো লাগতেছে বলো তো? প্রিন্সেস। একটু ঘুরাই দিই, 1 2 3। তোমাকে কার মতো লাগতেছে জানো? পাপ্পির মতো। বুঝছো? আমরা এত অন্ধকারের মধ্যে কে বলো তো? হ্যাঁ, এই ড্রেসটা অন্ধকারে অনেক কিউট লাগতেছে, এর জন্য আমরা অন্ধকারে শুট করতেছি। আর গাইস তোমরা তো জানোই 7টার পর শোরুম বন্ধ, এর জন্য আমরা খুবই প্যারা খাই শোরুমে আসার, কারণ সন্ধ্যার পরই সবাই বের হয় আর আমরা সন্ধ্যার পর বের হই আর শোরুম অফ হয়ে যায়। এটাই সবচেয়ে বড় পেইন। আমি বলবো সরকারকে দুপুর দিকে অফ রাখো, বাট 10টা পর্যন্ত খোলা রাখো, এটাই বেটার সবার জন্য, বিজনেসম্যানের জন্য। ভাই সব কাজ শেষ করে অ্যাট লাস্ট বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হইলাম, বাবুকে দুধ খাওয়ালাম। ভাই সারাদিন আজকে খুব পেইনে গেছে, আর রাস্তায় যে পরিমাণ গরম যা বলার বাইরে। নেহার অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিল। আর এখন বাজে রাত অলমোস্ট 12টা 25। নেহা 12টা 25 দিকে এই অসুস্থ শরীর নিয়ে কি করে চলো তোমাদের দেখে দেখি। নেহা, উমা নেহাদি কি করতেছে এগুলা? এই কি করো? হুম, কেন কি হয়েছে? রাগ কেন আমার প্রতি? কয়টা বাজে? অলমোস্ট 12:30। আমি সারাটা দিন কি করছি? কি করছো? আমার সাথে শুট করছো? শুট কি তুমি করছো? তো কি করছে? আমি করছি। তা আমি কি কাজ করি নাই? কোনো কাজ করো নাই। আমি শুট করে আসছি, একটু আগে আসছি। আমি একটু শক্তি পেলাম না। তুমি এর ভিতরে তোমার কি 2 দিন পর পর তোমার কেন গিরি খাইতে? আরে ভাই আমি এটা ভিডিওতে দেখতেছিলাম, এর জন্য তুমি কি আমাকে বানাই দিবা না? তাই বলে তুমি বুঝতে পারো না যে আমি তো আজকে সারাদিন এমন না যে বাসায় ছিলাম, ফ্রি ছিলাম, আমি বানাই দিলাম, আমার কোনো গায়ে লাগলো না। শোনো একটা কথা, কষ্ট তুমিও করো, কষ্ট আমিও করি, এর জন্য কি জামাইয়ের আবদার রাখবা না? মানলাম 12টা বাজে, 12:30 বাজে, এটা বানাই দিকে বেশিক্ষণ লাগে? তুমি জানো না আমাদের বাসায় যে এয়ার ফ্রায়ার আছে? কার ঘুরে এমনি জ্বালায়? কেডা কার ঘুরে? তুমি তো আমার একমাত্র লক্ষ্মী বউ, এর জন্য জ্বালাও। হ্যাঁ আচ্ছা হইছে বাবা, আর কোনোদিন কমু না, আপাতত রাস্তা বানাই দাও, ঠিক আছে? আচ্ছা ওকে, আর বলবো না তো, হইছে, যাও বানাই দাও। একটা গ্রিল বানাইতে বলছি, মানে শুট শেষ করে অনেক খাইতে মন চাইছিল, তাই ওকে বলছি, এর জন্য কতগুলো কথা শোনাইছে আমাকে। যাক ব্যাপার না, দিন আমাদেরও আসবে। একটা গ্রিল বানাই দিয়েছি নর্মাল, সে আমার ভাই, আমার যা যা যোগ্যতা সেটা তোমারও নাই, বুঝছো? আমি আমি ওরে কত কিছু বানায় খাওয়াই জানেন গাইস। ওরে ডিম বানায় খাওয়াই, মুরগি রান্না করে খাওয়াই। খাওয়াইনি ওই বছরে যেটাও ভাই খাওয়াই তো, আমি এমন না যে খাওয়াই না, তাও ও সে অস্বীকার করে। আচ্ছা এগুলো ব্যাপার না, এগুলো ছোট ছোট সংসার, এগুলো এটা তো আরো ইজি গাইস। জাস্ট মশলা দিয়ে মুরগিটা ম্যারিনেট করবো, দেন হচ্ছে এখানে দিছো তুমি হচ্ছে ফার্স্ট অফ অল বারবিকিউ মশলা, বারবিকিউ সস, টমেটো সস,
দেন হচ্ছে রসুন বাটা, দেন হচ্ছে বারবিকিউ মশলা, দেন হচ্ছে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ, সয়া সস, এইগুলো দিয়ে মিক্স করছে। বলো যে আমি ভুল বলছি? ভিনেগার দিলেও হয়, না দিলেও হয়, এটা কোনো বিষয় না। ওই ভিনেগারের বদলে তুমি লেবুও দিতে পারো, ওইটাও কোনো বিষয় না। হচ্ছে খাবার বাজি কম করেন, তাতে করেন ভাই। গাইস আমাদের বাসায় বাদর ঢুকছে, দেখেন। ওই যে নেহা, বাদর কিন্তু মানুষের রক্ত খায়, এটা জানো? তোমার রক্ত খাইবে এখন। দেখছো আমাদের বাসায় বাদর ঢুকছে, কই গেল? কই গেছে? তুমি ভয় পাও? তেলাপোকা তো বড় হয়। তোমরা যে বেডি মানুষরা ভয় পাও, এটা প্রমাণ। এখন যাও, এটা তাড়াতাড়ি এয়ার ফ্রায়ারে দাও। আমি লাইফে ভয় পেয়ে থাকলে তোমারে পাই, বুঝো নাই? তুমি তো আমার লাইফে সবচেয়ে বড় ভূত না, আমার লক্ষ্মী বউ। শান্তি হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, এটাই কিন্তু লাস্ট। আমারটা আমারই বানায় খাইতে হয়েছে। ইয়াল্লাহ, কত বড় মিথ্যা কথা, খাও না তেলে। আচ্ছা এখন তোমার হয়েছে? দেখো লুকটা দেখাও সবাইরে। তোমার কিন্তু এটাই লাস্ট, তুমি কইছো এটাই লাস্ট, আর খাইবা না। কইলা না তুমি এটাই লাস্ট বানায় দা চামু না? না কেন? মজা হয়েছে? টেস্ট হয়েছে? পুরো দোকানে গিরিলে মতো হয়েছে। থ্যাংক ইউ।